নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সন্দেশের পাটিসাপটা। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সন্দেশের পাটিসাপটা রেসিপিটা। একটা বাটির মধ্যে আমি 1 বাটি বাটালি গুড় আর 1 বাটি চালের গুঁড়ি, হাফ বাটি ময়দা আর 1 ভাগ নিয়েছি সুজি। এবার নিলাম সামান্য লবণ। সব উপকরণকে ভালো করে শুকনো হাতে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি সামান্য অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা এখানে চাইলে আমুল দুধ ব্যবহার করতে পারেন। বন্ধুরা, দুধটা যেহেতু অনেকটাই ঘন, সেই জন্য আমরা আমুল দুধ দিইনি। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে সামান্য তেল দিয়ে একটা বেগুনের বোটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠেটা বানানোর জন্য ব্রাশ করার জন্য। এবার দেখে নিচ্ছি ঠিকঠাক ব্যাটারটা হচ্ছে। এবার আমি এই পাটিসাপটা বানানোর জন্য এখানে দেখুন নলেন গুড়ের সন্দেশ নিয়েছি 1 বাটি। এবার দেখছি ব্যাটারটা একটু ঘন আছে, তাই জন্য কিছুটা দুধ আমি এখানে অ্যাড করে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি। এবার চলে যাব গ্যাসের ওভেনটা ধরিয়ে দেখুন পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় একটা নারকেল ভেঙে কুড়িয়ে অনেকক্ষণ লেগে যায়, সেই জন্য আমি কিন্তু কোনো পুর ঝামেলা ছাড়াই এই পিঠেটা তৈরি করছি। ঘরে ছিল এই নলেন গুড়, তাই জন্য ভাবলাম আমি এই পিঠেটা এই গুড় দিয়ে, এই সন্দেশ দিয়েই করে নিই। দেখুন পুরটা আমি দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে ফোল্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো সবই ভালো হচ্ছে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় নারকেলের পিঠেই অনেকেই পেটের অসুবিধা হয়, সেই জন্যে সন্দেশের পিঠে করলে কিন্তু সেটা আর হয় না। অনেকের নারকেলে গ্যাস থাকতে পারে। এই যে দেখুন পিঠেটা হয়ে গেছে। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও।